আদম আলাইহিস সালামের তরিকায় সালাত চলবে, নূহ আলাইহিস সালামের তরিকায় চলবে, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় চলবে, মুসা আলাইহিস সালামের তরিকায় চলবে, ঈসা আলাইহিস সালামের তরিকায় চলবে। হুজুরের তরিকায় সালাত চলে কি করে? ইমামের তরিকায় চলে কি করে? পীর ফকিরের তরিকায় চলে কি করে? বুজুর্গের তরিকায় চলে কি করে? দরবেশের তরিকায় চলে কি করে? বাংলাদেশের যা দরবেশরা এই বুজুর্গ নামে, পীর ফকিরের নামে, আলেম নামে, খতিব নামে, বক্তার নামে যে বদমাশি করতে সালাতের নামে কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে পেট মুড়িয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবীর এই হাদিসটা তাদের কানে এখন পর্যন্ত ঢোকে। তাদের সাহস কত! এত বড় সাহস কোথায় থেকে পেয়েছে? যে সাহস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি, ও সাহস এরা পেল কিন্তু কোথায় থেকে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাহস হয়নি একটা কথা নিজের পক্ষ থেকে বলা। 44, 45, 46 নম্বর আয়াত সূরা হাক্কা খুলুন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। বিশ্ববাসী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে জবাই করে দেহ থেকে গলাটিকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ হুমকি দিচ্ছেন, জবাই করে দিতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলতেন, তাহলে হুজুরদেরকে কয়বার করে জবাই করবেন? এরা কি করবে? এদের সাহস কত! 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন ওযু করছিলেন। ওযু করার সময় মুখ ধৌত করলেন। মুখ ধৌত করার পরে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। হাদিসের ভাবটা এইরকম, সাহাবীরা মনে করছেন দাঁড়ির নিচে এক চুল্লু পানি দিয়ে কি লাভ হবে, এতগুলো দাঁড়ি তো ভিজবে না। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাযা আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা। সাহাবীরা এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিবেন, এটা নবীর ক্ষমতা নাই, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ এটা। আর কিভাবে তারা সালাতের নামে নতুন করে সালাত তৈরি করলো? কিভাবে তারা তাবলীগ করার নামে জাল সালাত মসজিদে